টানা বৃষ্টি আর জলাবদ্ধতায় রাজধানীর কাঁচা বাজারে কমেছে সবজির সরবরাহ। এর প্রভাব পড়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামে। প্রায় সব ধরনের সবজির পাশাপাশি আকাশ ছোঁয়া কাঁচা মরিচের দাম। বাড়তি খরচে বিপাকে পড়েছেন ক্রেতারা। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শেখর আজাদ। আগুনের মতো বেচাকেনি হচ্ছে দাদা, কোনো সবজি 100 টাকার নিচে না, 100, 120, 130। টানা কয়েকদিনের বৃষ্টি আর জলাবদ্ধতায় রাজধানীর কাঁচা বাজারে কমেছে সবজির সরবরাহ। আর এই সরবরাহ সংকটের প্রভাব পড়েছে বাজারে। বেড়েছে প্রায় সব ধরনের নিত্য প্রয়োজনীয় সবজির দাম। সবচেয়ে বেশি বেড়েছে কাঁচামরিচের দাম। বাজার ভেদে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে 350 থেকে 400 টাকায়। এছাড়া ডজন প্রতি ডিম বিক্রি হচ্ছে 150 টাকায়। বেগুন, করলা, ঢেঁড়স, শসা, বরবটি, পটল, কাকরোল, লাউ সহ প্রায় সব ধরনের সবজি আগের সপ্তাহের তুলনায় বেশি দামে বিক্রি হচ্ছে। প্রয়োজনীয় সবজি কিনতে গিয়ে অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে সাধারণ ক্রেতাদের। আমি 20 টাকার কাঁচামরিচের কথা বললো ভাই গুনে গুনে 10-15টা কাঁচামরিচ দেওয়া যাবে। আমরা যারা চাকরিজীবী সেটা গেল একটা ব্যাপার, আর যারা নিম্ন বিত্ত বা একবারে গরিব শ্রেণীর মানুষ তাদের কথা মাথায় রেখেও হচ্ছে এই সবজির বাজারটা যেভাবে নিয়ন্ত্রণে রাখতে হবে। সরকার কে বাজার করেনি, সরকারের দায়িত্ব হলো মনিটর করা, দেখা। এখন কে দেখবে? আমাদের দেশে আছে কে দেখার? বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে দেশের বিভিন্ন এলাকা থেকে স্বাভাবিকভাবে পণ্য আসতে না পারায় বেড়েছে পরিবহন ব্যয়। পাইকারি বাজার থেকেই বেশি দামে সবজি কিনতে হচ্ছে। তাই বাধ্য হয়েই খুচরা বাজারে বেশি দামে সবজি বিক্রি করতে হচ্ছে বলে দাবি বিক্রেতাদের। এক সপ্তাহ যাবৎ ডিমের দাম ঊর্ধ্বগতি। আবহাওয়ার পরিস্থিতির কারণে ডিমের সাপ্লাই কম। পানি হইল না হইলেও সবজির ক্ষতি হয়, আবার বেশি হইলে পচে যায়, ডুবে যায়, তলায় যায়, তখন মনে করেন দাম বাড়াই যায়। এর দামটা আগে ছিল আপনার 40 টাকা 45 টাকা, এখন হয়েছে 60 টাকা। দাম বেশির কারণে এই কারণে মনে করেন যে জিনিসপত্র লইয়া খাইয়া ভাই আর শান্তি নেই। ব্যবসায়ীরা বলছেন স্বাভাবিক সরবরাহ ব্যবস্থা ফিরে না আসা পর্যন্ত বাজারে দামের চাপ কমার সম্ভাবনা কম। ফলে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাড়তি দামের বোঝা আপাতত ক্রেতাদেরই বহন করতে হবে। শেখর আজাদ, এটিএন নিউজ, ঢাকা।